যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে 1994-এর মাধ্যমিক ব্যাচ। অনেকজন আছে, এতদিন পর্যন্ত সবারই একজন একজন করে নিতাম, কিন্তু এখানে টোটাল একসঙ্গে পাচ্ছি সবাইকে। তো আমি সবারই একসাথে কিছু স্মৃতিচারণ নেব। তো সঞ্জয়দা আছে, সঞ্জয়দা থেকে শুরু করি। সঞ্জয়দা শুরু করো কিছু তোমাদের। কনকদা শুরু করো। আমাদের স্কুলের সম্পর্কে যদি বলতেই হয় তাহলে সেই যখন ক্লাস 5-এ ঢুকি সেখান থেকে প্রচুর কথা মনে পড়ে। স্কুলের এবার 75 বছর পূর্তি পালন হচ্ছে। আমরাও আজকে এখানটা একটা আমাদের 94-এর যে মাধ্যমিক ব্যাচ তাদের যে রিউনিয়ন সেটা পালন করলাম। ভাই দীপঙ্কর ঠিক টাইমে আমাদের এসে এখানটায় হাজির হয়েছে। আমাদের সবাইকেই এখানে সবাইকে পাইনি, মানে এখন একদম পড়ন্ত বেলায় সবাই বাড়ি ফিরে গেল, আমরাই কেমন ধরা পড়ে গেলাম। যাই হোক, আমরা কয়েকজন আছি। তো অনেক কিছুই মনে পড়ে ছোটোবেলায়, যখন স্কুলে এসে হাফ প্যান্ট পরে ঢুকেছিলাম। তারপরে টিচারদের মধ্যে এখন 13 জন টিচার ছিলেন, 13 জনের মধ্যে 10 জন উপস্থিত হয়েছিলেন। যাই হোক, এখন ঠিকঠাক ভাষায় বলতে পারছি না। এটুকুই ভালো লাগছে যে সবাইকে আরেকবার আমরা দেখতে পাবো 28 তারিখ 28 তারিখ পুনর্মিলন অনুষ্ঠানে, আমাদের তেহট্ট হাই স্কুলের অনুষ্ঠানে। এটুকুই। এবার আমার বন্ধু সামনে পরিতোষ বসে আছে। পরিতোষ বলো। তেহট্ট হাই স্কুল আমার জীবনের একটা সেরা অধ্যায়। আমরা ওইখানে হাফ প্যান্ট থেকে ফুল প্যান্ট হয়েছি। তা সেই তেহট্ট হাই স্কুলের 75 বছর পূর্তি হতে চলেছে। আমরা আশা করছি অন্যান্যদের সঙ্গে আমাদের 1994 সালের যে মাধ্যমিক ব্যাচ আমরা সবাই উপস্থিত থাকব। আমার নাম নিশিকান্ত দে, আমি তেহট্ট স্কুলে পড়াশোনা করেছি। 1994 সালে আমরা যে মাধ্যমিক ব্যাচের অনুষ্ঠানটা করছিলাম তাতে আমরা খুবই আনন্দিত এবং আপ্লুত, কারণ এবছরে আমরা আমাদের সময়কার যে স্যারগুলো ছিলেন তাদের সান্নিধ্যে আমাদের অনুষ্ঠানটা সার্থক হয়ে উঠেছে। এটুকু। রঘুনাথ মণ্ডল, আমি 1994 মাধ্যমিক ব্যাচের একজন। কিছু বলবে না? আমার নাম অশোক কুমার মণ্ডল। এই বন্ধুরা যা বললো একই মতে এক। গৌতম বিশ্বাস। আমরা সব এই 94 সবই মাধ্যমিক একসঙ্গে, ওই একই সঙ্গেকার ব্যাচ। তা স্কুলে যখন প্রথমে আমরা যখন ক্লাস 5-এ ঢুকেছিলাম, তারপর থেকে যখন ওখানে 94 সালে মাধ্যমিক পাশ করলাম, আমরা সেই সময়কার এখনও আমরা সেই বন্ধুত্বের একটা বন্ধন রেখে দিয়েছি সবার মধ্যে। সেই তার একটা মিলিত হলাম। আর স্কুলেও আমরা আলোচনা করেছি সবাই আমরা একসঙ্গে যাব, এবং আমরা যাব যে যাতে অনুষ্ঠানটা খুব সুন্দর হোক। স্যাররা খুব চেষ্টা করছেন। ধন্যবাদ। আমি সনদ বিশ্বাস। তো ক্লাস 5-এর কথা বলতে গেলে আমার জগবন্ধুর কথা মনে পড়ে। আমরা তখন ক্লাস মনিটর ছিলাম, তো আমাদের দায়িত্ব পড়েছিল, মানে তখন স্যাররা খুব শাসনে থাকতাম, তো আমাদের দায়িত্ব থাকতো যে ভালো ছুরি ভেঙে আনার জন্য। তো পিছনে স্কুলের পিছনে বাগান থেকে স্যার ছুরি নিয়ে এসে ভেঙে দিতাম। স্যার বলতো, দেখি কেমন নিয়েছি, তোর হাতে আগে মেরে দেখি কেমন শক্ত নিয়ে এসছে। তো এইরকম ঘটনা আমাদের এখনও মনে আছে। তো এই সামনে আমাদের যে 75তম বার্ষিক যেটা আমাদের অনুষ্ঠান হবে, তো আন্তরিকভাবে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, এবং সবাই মিলে যেন আমরা এই অনুষ্ঠানে যোগদান করি, এবং আমরা যেন মনে করি যে এই অনুষ্ঠানটা আমাদের হৃদয়ের মধ্যে থেকে দিলসে যদি আমরা ভাবি যেটা আমাদের অনুষ্ঠান, তাহলে কিন্তু এটা অবশ্যই সাফল্যমণ্ডিত হবে। দাদা। আমি পঙ্কজ বিশ্বাস। আমি 1994 সালের মাধ্যমিক ব্যাচেরই একজন। তো আমি সনদের মতোই বলতে চাই যে সকলকে আমরা যেরকম আজকে আমরা পুনর্মিলনে সবাই সামিল হয়েছি, এই রকমভাবেই আমাদের স্কুলে যে 75 বছর পূর্তি অনুষ্ঠান হবে, সকলে আমরা একসঙ্গে মিলিত হতে পারি। ধন্যবাদ। আমি রবীন্দ্রনাথ ঘোষ। আমি তেহট্ট হাই স্কুলের এক প্রাক্তন ছাত্র। আমরা আজ 1994 মাধ্যমিক ব্যাচের একটা পুনর্মিলন অনুষ্ঠানে সামিল হয়েছিলাম। কিছুক্ষণ আগেই আমাদের মধ্যে উপস্থিত ছিলেন আমাদেরই সমসাময়িক স্যার ও ম্যাডাম মিলিয়ে 10 জন মতো। তারাও আমাদের এই অনুষ্ঠানে এসে আপ্লুত। তাদের যেমন আমরা ছাড়তে পারছিলাম না,
তাদের মনের ভিতরেও আমাদের ধরে রাখার একটা প্রাণ চেষ্টা। সেই পুরনো দিনের কথায় আমরা চলে গিয়েছিলাম। সেই অবস্থায় ভাই দীপঙ্কর এসে আমাদের বলল, আমাদের যে এক মহাযজ্ঞ শুরু হচ্ছে আমাদের তেহট্ট হাই স্কুলের ৭৫তম বর্ষ পালন উপলক্ষে। সেই মহাযজ্ঞের যে একটা প্রারম্ভিক যে সূচনা, সেইটার যে ঝলকানি সেটা চারিদিকে ছড়িয়ে পড়ুক, তার একটা ক্ষুদ্র প্রয়াসে তাই আমরা সবাই এক জায়গায় মিলিত হয়ে সেই মহাযজ্ঞের সাফল্য কামনা করি এবং সবাই একসাথে মিলে যাতে সেই মহাযজ্ঞকে সাফল্যমণ্ডিত করে তুলতে পারি এই কামনা রাখি। ধন্যবাদ। ওইটা প্রথমে হয়ে গেছিল, জানুয়ারিতে শুরু হয়েছিল তো? অন্তিম পর্যায়ে পড়ে শুরু করে হ্যাঁ, সামনের অন্তিম পর্যায়ে সামনের অন্তিম পর্যায়ে আমরা সবাই যাতে সামিল হতে পারি এবং কে সাফল্যমণ্ডিত করে তুলতে পারি, এটাই যেন আমাদের প্রয়াস হোক। ধন্যবাদ। আমি সঞ্জয় মাহান্ত, তেহট্ট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র হিসাবে গর্ববোধ করি। কেননা আমরা 1994 সালে তেহট্ট হাই স্কুলে থেকে যখন মাধ্যমিক পাশ করে বেরিয়ে আসি, তারপর আমাদের অনেক স্বপ্ন ছিল, অনেকে অনেক স্বপ্ন বাস্তবায়িত করতে পেরেছি, অনেকে বাস্তবায়িত করতে পারেনি। কিন্তু আমাদের সমস্ত বন্ধুদের ভেতরে একটা মিল আমরা দেখেছি। ছাত্র শিক্ষক যে সম্পর্ক আমাদের সময় ছিল, আমার যেন এখন মনে হয় সেই স্কুলের ছাত্র শিক্ষক যে সম্পর্ক কিছুটা হলেও ভাটা হয়েছে। কারণ আমরা দেখতাম যখন আমরা স্কুলে গেছি, আমরা কোনো মাস্টারমশাইকে দেখেছি যেই বার হয়েছে, আমরা কিভাবে কোথা দিয়ে ছুটে পাঠাবো, কোথায় পালাবো আমরা ভাবতাম, কোথায় ক্লাসরুমে ঢুকবো এটা ভাবতাম। কিন্তু এখন সেই পুরনো দিনের সেইগুলো নেই। আজকে আমরা মাস্টারমশাইদের পেয়ে সত্যি গর্বিত হয়েছিলাম, কারণ আমাদের একটা পুনর্মিলন উৎসব আমরা করি 1994 সালের মাধ্যমিক ব্যাচ। আজকে আমরা সেই ৪র্থ বর্ষ এবছর আমরা উদযাপন করলাম। সেখানে সমস্ত মাস্টারমশাইরা উপস্থিত ছিলেন, আমাদেরও ভালো লেগেছে। আরও ভালো লাগবে আমরা 27 তারিখ তেহট্টে যে সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপিত হবে র্যালি এবং রক্তদান অনুষ্ঠানের মাধ্যমে। সেখানে যদি আমরা সবাই উপস্থিত হই, সেই সঙ্গে সঙ্গে আমরা সেই সময় থেকে আজ পর্যন্ত যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা এই তেহট্ট স্কুলে ছিলেন এবং তেহট্টের যারা প্রাক্তন ছাত্র সবাইকে আমরা পাবো, একসঙ্গে পেলে একটা মহাযজ্ঞের ব্যাপার মনে হবে। আর সব থেকে ভালো লাগে আমাদের তেহট্ট হাই স্কুলের আজ যে উন্নতি, তেহট্ট হাই স্কুলের বিল্ডিং বলি, যাই কিছু বলি না কেন, আমাদের তেহট্টবাসীর ছোট্ট ছোট্ট অর্থে এই বিল্ডিং তৈরি হয়েছে। এবং কিভাবে আমরা করতাম, আমরা যখন ছাত্র ছিলাম তখন 11-12 আমরা দেখেছি, 9-10-এও আমরা দেখেছি, যাত্রা আসতো। তেহট্টে যাত্রা আসলেই মনে হতো একটা মহামিলনের জায়গা। সন্ধ্যাবেলায় হলেই সবাই মায়েরা চলে যেত। আমি তেহট্ট স্কুলকে আরেকবার কুর্নিশ জানাই, সেই যাত্রার মধ্য দিয়েই আমাদের এই সুবর্ণ জয়ন্তীর অন্তিম পর্যায়ের অনুষ্ঠান শেষ করছে এবং তেহট্ট এই সুবর্ণ জয়ন্তী উৎসব এর সাফল্য কামনা করে আমি শেষ করছি। নমস্কার।